শনি আসলে কি, তাকে কি সত্যি ভয় পাওয়ার দরকার রয়েছে? জ্যোতিষশাস্ত্র মানে ভণ্ডামি। স্যাটার্ন আসে আমাদের কর্মফল দিতে। এই 30 বছর ধরে আমরা কি করছি? স্যাটার্ন হচ্ছে আমাদের আজ্ঞা চক্র, আমাদের ত্রিনেত্র। ম্যাথামেটিক্স আপনি 100 পেতে পারেন, কিন্তু যদি ফাঁকি মারতে শুরু করেন তাহলে কিন্তু লাস্ট মোমেন্টে এক্সামের আগের দিন আর মেকআপ করা সম্ভব না। স্যাটার্ন হচ্ছে একদম সেরকম একটি প্ল্যানেট। স্যাটার্ন বকরি হচ্ছে মীন রাশি। বকরি মানে অনেকে বলেন পেছন দিকে হাঁটা, আসলে তার শনি এমন একটা প্ল্যানেট যে যা দেয় তা কখনোই ফিরিয়ে নেয় না। তো স্যাটার্ন এমন একটা প্ল্যানেট যে আপনাকে ছাড়বে না। মানে দেখুন, শনিকে ভয় পাওয়ার ব্যাপারটা, প্রথম কথা ভয় আমরা সেই জিনিসটাকেই পাই যে জিনিসটাকে আমরা ফাঁকি দিই। নমস্কার, পডকাস্টের আরো একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আর আপনাদের সঙ্গে আমি রেনেসা। শনির বকরি 2025 বলে এই হ্যাশট্যাগটা এখন ইউটিউবে কিন্তু রীতিমতো ভাইরাল। কেন ভাইরাল? কারণ মানুষ ভয় পাচ্ছে। কারণ অনেক রাশির ওপরে এই শনির বকরি 2025-এর যে প্রভাব, তার প্রভাব নাকি মারাত্মক হতে চলেছে। আর এখানেই অনেকগুলো প্রশ্ন জন্ম নিচ্ছে। তাহলে শনিকে কি সত্যি ভয় পাওয়ার দরকার রয়েছে? শনি বলতেই আমাদের মনে একটা ভয়, একটা জিজ্ঞাসা, একটা কিরকম যেন অস্বস্তি কাজ করে। আর শনির 7.5 সে তো আরো ভয়ঙ্কর। কিন্তু এত ভয় পাওয়ার কি সত্যি দরকার আছে? এই সব কিছু নিয়ে আলোচনা করার জন্য আজ আমার এই এপিসোডে এমন একজন মানুষকে আমি ডেকেছি, যিনি খুব যে প্রচারের আলোয় আসেন তা নয়, কিন্তু খানিকটা প্রচার বিমুখও বলা যায় এই মানুষটিকে। আর সেই জন্য আমার এখানে আজকে গেস্ট হিসাবে এরকমই বিশিষ্ট, প্রখ্যাত এবং খানিকটা প্রচার বিমুখ এবং মডার্ন জ্যোতিষশাস্ত্রের আমরা বলতে পারি যে একজন দিশারি, এরকম একজন মানুষকে আমি আজকে এনেছি। তার নাম সুকৃতি দে, বিশিষ্ট অ্যাস্ট্রোলজার সুকৃতি দে আমাদের সঙ্গে আজকে রয়েছেন। আপনাকে অনেক স্বাগত আমার এই পডকাস্টে। থ্যাংক ইউ। কেমন আছেন? ভালো আছি। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে শনি নিয়ে এপিসোড, আপনার সঙ্গে ফোনে যখন আমার কথা হলো আমি নিজে ভীষণ ভয় পেয়ে আছি যে শনি আসলে কি, তাকে কি সত্যি ভয় পাওয়ার দরকার রয়েছে? দেখুন, শনিকে ভয় পাওয়ার ব্যাপারটা, প্রথম কথা ভয় আমরা সেই জিনিসটাকেই পাই যে জিনিসটাতে আমরা ফাঁকি দিই। যেমন ছোটবেলায় সবাই কেসি নাগের অঙ্ক বইকে খুব ভয় পেত, কারণ ম্যাথামেটিক্স কি ভয় পাওয়ার মতন বিষয়? একদমই নয়। যদি নিয়মিত প্র্যাকটিস করা যায় তাহলে ম্যাথামেটিক্স আপনি 100 পেতে পারেন, কিন্তু যদি ফাঁকি মারতে শুরু করেন তাহলে কিন্তু লাস্ট মোমেন্টে এক্সামের আগের দিন আর মেকআপ করা সম্ভব না। স্যাটার্ন হচ্ছে একদম সেরকম একটি প্ল্যানেট, যদি লজিকের ভিত্তিতে বোঝাতে চাই। তো স্যাটার্নকে ভয় পাবো কেন? স্যাটার্ন মানে হচ্ছে ডিউটি, স্যাটার্ন মানে কমিটমেন্ট, স্যাটার্ন মানে স্যাক্রিফাইস। যে এই তিনটে নিয়মিত সুন্দরভাবে প্রত্যেক দিন জীবনযাপনে প্র্যাকটিস করেন তার তো ভয় পাওয়ার মতন কিছুই নেই। এবং শনি হচ্ছে কর্মফল দাতা, তো যার কর্ম ঠিকঠাক আছে তার ভয়েরও কোনো বিষয় নেই। শনি কখনোই ভয়ের কিছু নয়। তাহলে মানুষ এত ভয় পায় কেন? মানুষ ভয় পেতে ভালোবাসে কারণ মানুষের দেখবেন মানুষ অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে, মানুষ পাহাড়ে উঠতে ভালোবাসে, ট্রেকিং করতে ভালোবাসে, একটু অফসাইড জায়গাগুলোতে ঘুরতে যেতে ভালোবাসে যেখানে অ্যাডভেঞ্চার আছে, যেখানে সবসময় পড়ে যাওয়ার ভয় আছে। তো স্যাটার্ন এমন একটা প্ল্যানেট যে আপনাকে ছাড়বে না। মানে 7.5 নিয়েও আপনি নিশ্চয়ই অনেক কিছু শুনেছেন যে 7.5 নিয়ে মানুষের একটা প্যানিক। 7.5 কি? 7.5 মানে আমি শেষ হয়ে যাব, আমি একদম পথে বসে যাব। কিন্তু শনি এমন একটা প্ল্যানেট যে যা দেয় তা কখনোই ফিরিয়ে নেয় না। একমাত্র আপনাকে বিলিনিয়ার বানাতে পারে স্যাটার্ন, আপনাকে প্রখ্যাত, মানে যেই খ্যাতিটা মানে লক্ষ মধ্যে না, কোটি কোটি বিলিয়ন্সের মধ্যে, সেখানে কিন্তু স্যাটার্ন আপনাকে নিয়ে যেতে পারে। এবং শনি ছাড়া কখনো সেই লেভেল, স্পিরিচুয়ালিটি বলুন বা কর্মের জায়গাতেই বলুন, সেই জায়গাতে পৌঁছানোই যায় না। কারণ স্যাটার্ন হচ্ছে আমাদের আজ্ঞা চক্র, আমাদের ত্রিনেত্র, এবং 7টা প্ল্যানেটসই আমাদের সোলের মধ্যে কন্টিনিউয়াসলি আমাদের অ্যাক্টিভেট রয়েছে। এবং সোলার সিস্টেম থেকে আমরা শক্তি নিয়ে প্রত্যেকটা প্ল্যানেটসের এনার্জি অ্যাবজর্ব করি। এবং এটা নিয়ে বলতে গেলে একটা গোটা এপিসোড হয়ে যাবে। যে কারণে আমরা রত্ন পরি। সবার একটা ভয় আছে যে নীলা পড়লে অ্যাক্সিডেন্ট হতে পারে, আসলে আমরা তাকেই ভয় পাই যেখানে ফাঁকি দিই। তো ভয় পাওয়ার কোনো বিষয়ই নেই। এবং স্যাটার্নের বকরি নিয়ে যদি বলতে হয় তাহলে আগে আমাদের জানতে হবে যে স্যাটার্ন অ্যাস্ট্রোলজিক্যালি কি এবং স্যাটার্ন অ্যাস্ট্রোনমিক্যালি কি, তারপর তো আমরা ভয় পাবো। তো সেটা বরঞ্চ একটু আলোচনা করা যাক। একদম। এবং শনির বকরি 2025 যেটা এই মুহূর্তে রীতিমতো ভাইরাল, এই হ্যাশট্যাগটা ইউটিউবে,
কিন্তু শনির বক্রি 2025 আসলে কি, এটা হয়তো আমরা অনেকে জানি না। সবার আগে তো জানতে হবে বক্রি মানেটা কি। হ্যাঁ নিশ্চয়ই। বক্রি মানে অনেকে বলেন পেছন দিকে হাঁটা, আসলে তা না। আমরা যা বিচার করব সব পৃথিবীর পার্সপেক্টিভে বিচার করব, কারণ আমরা পৃথিবীতে বসে আছি। তো এই প্রশ্নটা আসে, আচ্ছা বাকি প্ল্যানেটস গুলো বক্রি হয়, তাহলে চন্দ্র আর সূর্য তো বক্রি হয় না? এই দুটো প্ল্যানেট বক্রি হয় না। আসলে আমরা একটু অ্যাস্ট্রোনমির তরফ থেকে আগে দেখি, তাহলে লজিকটা মানুষের কাছে ক্লিয়ার হবে, তাহলে মানুষের আর ভয় থাকবে না। দেখুন, স্যাটার্ন হচ্ছে সেকেন্ড লার্জেস্ট প্ল্যানেট সোলার সিস্টেমে। সূর্য কেন বক্রি হয় না? কারণ পৃথিবী থেকে আমরা সব বিচার করছি, পৃথিবী সমস্ত প্ল্যানেটস গুলো সূর্যের চারপাশে ঘুরছে, সূর্য কিন্তু মাঝখানে ফোকাসে দাঁড়িয়ে আছে। সূর্য শুধু নিজের অক্ষের চারপাশে ঘুরছে, কিন্তু সূর্যকে কেন্দ্র করে বাকি সোলার সিস্টেমে প্ল্যানেটগুলো ঘুরছে। আর আমরা পৃথিবী থেকে দাঁড়িয়ে স্যাটার্নকে বিচার করছি, পৃথিবী থেকে দাঁড়িয়ে জুপিটারকে বিচার করছি, পৃথিবী থেকে দাঁড়িয়ে বাকি প্ল্যানেটসগুলোকে দেখছি। সান তো কনস্ট্যান্ট, তাহলে পৃথিবী থেকে আমি সানকে কনস্ট্যান্ট দেখছি, তাই জন্য সূর্য কখনো বক্রি হবে না। আবার চন্দ্র কাকে পরিক্রমা করছে? পৃথিবীকে। বাকি প্ল্যানেটসগুলোর সাথে কিন্তু চন্দ্রের কোনো সম্পর্ক নেই, তাই জন্য চন্দ্র কখনো বক্রি হয় না। তো পৃথিবীর পার্সপেক্টিভ থেকে দাঁড়িয়ে যদি আমি দেখছি স্যাটার্ন স্লো হয়ে গেছে, তার মানেটা কি? দেখুন, সবার আগে একটু শনির ক্যারেক্টারিস্টিকটা বোঝা উচিত। শনি হচ্ছে এমন একটা প্ল্যানেট যার মধ্যে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস প্রচুর পরিমাণে রয়েছে, আরো গ্যাসও রয়েছে, মিথেন রয়েছে, অ্যামোনিয়া রয়েছে, কিন্তু হাইড্রোজেন হচ্ছে 96.3% এবং হিলিয়াম হচ্ছে 3.25% অ্যাপ্রক্সিমেটলি। এবং সেখানে কন্টিনিউয়াসলি ধূলির ঝড় বইছে, যার গতিবেগ অ্যাপ্রক্সিমেটলি 1800 কিলোমিটার পার আওয়ার। মানে কতটা স্পিড বুঝতেই পারছেন, ওখানে কখনো প্রাণই সম্ভব নয়। এবং স্যাটার্নের টেম্পারেচার হচ্ছে -178 ডিগ্রি টেম্পারেচার। ছোটবেলা আমরা ভূগোল বইতে শনির বলয় পড়তাম। শনির বলয় হচ্ছে অ্যাকচুয়ালি আইস পার্টিকেলস, যার মধ্যে ছোট ছোট রকস এবং ডাস্ট পার্টিকেলসও রয়েছে। এবং শনি পৃথিবী থেকে, শনিকে যদি আমি বিচার করি তাহলে পৃথিবী আর শনির পার্সপেক্টিভ দেখা যাক। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে প্রায় 15 কোটি কিলোমিটার, আর শনি থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 1.487 বিলিয়ন কিলোমিটার, মানে হচ্ছে 1487 শত কোটি কিলোমিটার। তাহলে পৃথিবীর থেকে সূর্য যত দূরে আছে, সূর্যের থেকে শনি তার 9 গুণ দূরে আছে। এই জন্য পৃথিবীর ওপর সূর্যের আলো এসে যদি আসতে সময় লাগছে 8.3 মিনিট অ্যাপ্রক্সিমেটলি, সেখানে স্যাটার্নের ওপর সূর্যের আলো আসতে সময় লাগছে হচ্ছে 79.3 মিনিটস। এবার সূর্যের চারপাশে পৃথিবী ঘোরে, সূর্যের চারপাশে বাকি প্ল্যানেটসরাও ঘোরে। প্রত্যেকটা প্ল্যানেটসেরই কিন্তু পৃথিবীর মতো আহ্নিক গতি এবং বার্ষিক গতি আছে। তো পৃথিবীর যে কক্ষপথটা, তার কক্ষপথটার যে পেরিমিটারটা, সেটা হচ্ছে 970 মিলিয়ন। সেখানে স্যাটার্নের যে কক্ষপথটা, অরবিটটা, তার যে পেরিমিটার সেটা হচ্ছে 1.432 বিলিয়ন কিলোমিটার। এবার আহ্নিক গতি মানে কি? পৃথিবী নিজের অক্ষের চারপাশে ঘুরছে, কতক্ষণ লাগছে? 24 আওয়ার্স, দিন রাত হচ্ছে। আর সূর্যের চারপাশে ঘুরছে 365 দিনে, পুরো একটা বছর আমরা ক্রস করছি। সেখানে পৃথিবীর যেখানে 24 ঘন্টা সময় লাগছে, স্যাটার্নের কিন্তু নিজের অক্ষের চারপাশে সময় লাগছে ঘুরতে 10.7 আওয়ার্স। তাহলে স্যাটার্ন কিন্তু আরো স্পিডে ঘোরে, পৃথিবীর থেকেও আগে। তাহলে আমরা তাকে কেন স্লো দেখছি? কারণ ওর পেরিমিটারটা এত বড়, ওর অরবিটটা এত বড়, পুরো সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগছে 29.46 ইয়ার্স। এই জন্য এটাকেই 7.5 বলে। 30 বছর অন্তর অন্তর শনি তার জায়গা মতো ফিরে আসে। এটা সিম্পল লজিক। পৃথিবী যেমন ঘুরে আবার একটা জায়গায় আসে, স্যাটার্নও আবার ঘুরে প্রায় 30 বছর পর একটা জায়গায় আসে। এটাকেই 7.5 বলছে। তো এটা নিয়ে মানুষ এত ভয় পাচ্ছে। সবাই তো জায়গা মতন ঘুরেই আসে, এবং যখন সে জায়গা মতো ঘুরে আসে তখন সে তার পেন্ডিং কাজগুলো করে। যেমন আমরা কেউ যদি কলকাতা থেকে দিল্লিতে গিয়ে থাকে বা মুম্বাইতে গিয়ে থাকে, আবার যখন সে কলকাতায় আসে সে তার বাকি জিনিসগুলো, ট্যাক্সগুলো বা যা যা পেন্ডিং কাজগুলো আছে কলকাতার বাড়িতে এসে সেগুলো মেনটেনেন্স করে। আবার যখন দিল্লি চলে যায় দিল্লির কাজটা করে। ঠিক সেরকমই স্যাটার্ন আসে আমাদের কর্মফল দিতে। এই 30 বছর ধরে আমরা কি করছি। এবার দেখুন, স্যাটার্ন আর সানের মধ্যে যদি মানে তারা ছেলে এবং পুত্র আর পিতা, এই গল্পটাও অনেকের জানা দরকার যে সূর্যের স্ত্রী ছিলেন রম্ভা, বিশ্বকর্মার মেয়ে। তো রম্ভা সূর্যের তেজ সহ্য করতে না পেরে তিনি একদিন ঘটকি রূপে একটি অশ্বশালায় গিয়ে লুকিয়েছিলেন।
তখন তিনি তার ক্লোন বানান এবং তিনি হচ্ছে ছায়া, মানে রম্ভার মতোই দেখতেন, ছায়া। তো সূর্যদেব তাকে বুঝতে পারেন না, চিনতে পারেন না, তার সাথেই তার সংসার চলতে থাকে। তাদের গর্ভে যে সন্তান হয় ছায়ার গর্ভে, তিনি হচ্ছেন শনি। তো শনিকে দেখেই সূর্যদেব বুঝতে পেরে যান যে এ তো আমার সন্তান নয়, কারণ তার কোনো গুণই, শনি ছিলেন একদম কালো অন্ধকার। তো তখন তিনি তার স্ত্রীকে খুঁজতে বেরিয়ে যান এবং যথারীতি তিনি স্ত্রীকে খুঁজে পান, স্ত্রীর সাথে আবার সুন্দর জীবনযাপন করতে থাকে, কিন্তু এই সন্তানকে এবং ছায়াকে তিনি পরিত্যাগ করেন। তো এই জন্য পিতাকে শনি পছন্দ করে না, দুটো আলাদা রিলেশনশিপ। এবং সানের যে কম্পোনেন্টস হাইড্রোজেন আর হিলিয়ামে, স্যাটার্নেরও তাই, দুজনের উল্টো একদম সম্পর্ক একই রকম। সান যেখানে দেখুন তুঙ্গস্থ হচ্ছে মেষ রাশিতে, স্যাটার্ন কিন্তু সেখানে নিচস্থ হয়ে যাচ্ছে। আবার সান যেখানে নিচস্থ হচ্ছে তুলা রাশিতে, সেখানে স্যাটার্ন তুঙ্গস্থ হচ্ছে। বনিবনা হয় না, একদমই না, আসলে ক্যারেক্টারিস্টিকটা উল্টো। সান মানে হচ্ছে পাওয়ার, আর স্যাটার্ন মানে হচ্ছে পাওয়ার পরে, আগে তুমি ডাউন টু আর্থ হও। দুটো অ্যাকচুয়ালি 7টা প্ল্যানেটস না আমাদের 7টা ক্যারেক্টারিস্টিককে দেখায়, এটাই হচ্ছে ব্যাপার। তো প্ল্যানেটসরা তো এত দূর থেকে এসে আমাদেরকে, আমরা তো পুতুলের মতন আমাদের নাচাচ্ছে না, আমাদের মধ্যে কিছু কোয়ালিটিস আছে। মানে সান হলো আমাদের সোল, মুন হচ্ছে আমাদের ইমোশন, মার্স হচ্ছে আমাদের কারেজ, মার্কিউরি আমাদের কিউরিসিটি, আমাদের নলেজ, জুপিটার হচ্ছে আমাদের প্রজ্ঞা, আমাদের জ্ঞান, আমাদের অর্থ, অর্থ মানে জীবনের অর্থ, নট মানিটারি। ভেনাস হচ্ছে আমাদের প্রেম, স্যাটার্ন হচ্ছে আমাদের কমিটমেন্ট এবং কর্ম, রাহু হচ্ছে আমাদের লাস্চার, লোভ, যে লোভটা পরশ্রীকতরতা, অন্যের জিনিসের প্রতি লোভ। আর কেতু হচ্ছে আমাদের পাস্ট, যা হয়ে গেছে, যা পিছনের ভুল যেগুলো আমরা করে এসেছি, সেটা থেকে তুমি কতটা শিক্ষা নিতে পারছো, এটাই কেতু। তো স্যাটার্নকে ভয় পাওয়ার মতন কিচ্ছু নেই। আমরা যদি দেখি দাঁড়িয়ে, তাহলে রিলেটিভিটিকে ফলো করুন, তাহলেই বকরি বুঝতে পারবেন। যেটা আইনস্টাইন বলেছিলেন, যে আমি আইনস্টাইনের কথাটাকে একটু সহজভাবে বলি তাহলে দর্শকের বুঝতে সুবিধা হবে। সাপোজ আমরা একটা মাঠে দৌড়াচ্ছি, একটা মাঠকে, গোল মাঠকে পরিক্রমা করছি, পরিক্রমা করতে করতে দেখতে পাচ্ছি যে হঠাৎ করে আমার পেছন থেকে কেউ দৌড়াতে দৌড়াতে আমার সামনে চলে আসলো। তাহলে যদি থার্ড কোনো পার্সন দেখে, সে বলবে যে ও আর আমি একই ভেলোসিটিতে দৌড়াচ্ছি। তারপর দেখা গেল হঠাৎ করে সেই মানুষটি আমাকে ক্রস করে বেরিয়ে গেল। তাহলে ওই পার্সপেক্টিভের থেকে দেখলে কেউ দেখবে আমি পিছিয়ে গেছি, আসলে আমি পিছাইনি, আমিও এগোচ্ছি, ও আমার থেকে বেশি এগিয়েছে। এবার যখন আরো একটা রাস্তা ক্রস করে আসলো, মাঝ রাস্তায় যদি কেউ দেখে, সে দেখবে আবারও আমার থেকে পিছিয়ে পড়েছে। এটা রিলেটিভিটির ল। এবং রিলেটিভিটি আরেকটা কথা বলেছেন আইনস্টাইন, যে যখন আমরা ইউনিভার্সের মধ্য দিয়ে প্রচন্ড স্পিড মেনটেন করি, সেই স্পিডে যেতে যেতে কিন্তু আমরা টাইমটা অনেক স্লো হয়ে যায়। তো যেহেতু গতি চেঞ্জ হচ্ছে, টাইমটা স্লো হয়ে যাচ্ছে টাইম ফ্রেমে। ঠিক যেমন এখন যদি আমাদের এখানে বাজে যে টাইমটা, এটা কিন্তু আমেরিকাতে তা নয়, ঠিক উল্টো। তাহলে আমরা যদি বলি ওরা মিথ্যা কথা বলছে, ওরা ভুল ইনফরমেশন দিচ্ছে, তা না, ও ওই পার্সপেক্টিভে বলছে এটা, আর আমি এই পার্সপেক্টিভে বলছি এটা। এটাই হচ্ছে বকরি, মানে আমরা দেখছি স্যাটার্ন আমাদের রেসপেক্টিভে স্লো ডাউন হয়েছে। আপনি যেভাবে বললেন, মানে অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোফিজিক্স আর তার সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজি, এগুলো যে কতটা লজিক্যাল সেটা আপনি তুলে ধরলেন। আমি অনেকের সঙ্গে যখন কথা বলি দেখি তারা অ্যাস্ট্রোলজির কথাই বলে, কিন্তু এই ভারতীয় অ্যাস্ট্রোলজি যে এটা যে কতটা সায়েন্টিফিক, কতটা লজিক্যাল, সেটা কোথায় কোথাও হারিয়ে গেছে। তাই আমরা অনেকটা ভুল ভেবেছি, তাই না? একদম। অ্যাকচুয়ালি দেখুন, মেন প্রবলেমটা হচ্ছে আমরা যতটা আগ্রহ নিয়ে ইংলিশ শিখি, যতটা আগ্রহ নিয়ে জার্মান শিখি, স্প্যানিশ শিখি, ততটা আগ্রহ নিয়ে সংস্কৃত শিখি না। এবং সমস্ত বইগুলোই ম্যাক্সিমামই সংস্কৃতে লেখা, এবং এগুলো কিছুটা চর্চার অভাব, কিছুটা লোকমুখে ভয়, এবং মানুষ ভয় পাওয়াতে ভালোবাসেন, কিছু মানুষ ভয় পেতেও খুব ভালোবাসেন। দেখবেন যেরকম ভূতের গল্প শুনতে আমরা খুব ভয় পাই, এক্সাইটেড হই, ডোপামিন আমাদের বেশি ক্ষরণ হয়। স্যাটার্ন কি কোথাও যেন একটা ভয় পেতে ভালোবাসি, কারণ আমরা মানুষের না ঠিক সহ্য করতে পারি না, বা কোথাও স্বীকার করতে পারি না যে আমাদের ভুলে আমরা এই ফলটা পাচ্ছি। কোথাও যেন সেই ভুলটা যদি চাপিয়ে দিই যে এর জন্য আমার এই ভুলটা হয়েছে, তাহলে আমরা অনেকটা বেশি রিল্যাক্স থাকতে পারি। স্যাটার্ন বকরি হচ্ছে মীন রাশি এবারে। হ্যাঁ, তো শনি প্রত্যেক বছরই বকরি হয়, বৃহস্পতি, প্রত্যেকটা গ্রহই রবিচন্দ্র বাদ দিয়ে বকরি হচ্ছে। যে প্ল্যানেট যত বেশি বড়, যার অরবিট পেরিমিটার যত বড়, সে তত বেশি দিন ধরে বকরি থাকে। ওই যে আপনাকে বললাম যে রিলেটিভিটির ল, আইনস্টাইন বলেছিল যে যত বেশি স্পিড তত বেশি মাস। যেমন আমরা যদি আলোর স্পিডে যেতে যাই ইউনিভার্সের মধ্যে, আমাদের মাস ইনফাইনাইট হয়ে যাবে, আর আমরা বার্স্ট হয়ে যাব, আমাদের কোনো অস্তিত্বই থাকবে না, আমরা মহাশূন্যে বিলীন হয়ে যাব। স্যাটার্ন অনেক বড়,
জুপিটার অনেক বড়, জন্য বৃহস্পতি অতিচারী গতি পায়। স্যাটার্ন সেরকম বক্রি হয়েছে 138 ডেজ এই বছর, প্রত্যেক বছরই তাই হয়। বৃহস্পতি 120 দিন হয়, শনি 138 দিন বা কখনো 135 দিন। কতদিন থাকবে? এটা এই বছর হয়েছে 13 জুলাই, 13 জুলাই, এবং থাকবে হচ্ছে 27 নভেম্বর পর্যন্ত। এই 27 নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে মীন রাশিতে। এই বক্রত্বটা হচ্ছে প্রথমে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ 26 নম্বর নক্ষত্রে শনি নিজ নক্ষত্রে বক্রি হয়েছে মীন রাশিতে। এরপর সে আবার সেপ্টেম্বর মাসে একদম প্রথম দিকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চলে আসবে, এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রে বক্রি হবে। ফলে এখানে দুটো প্ল্যানেটসকেই মেইন গুরুত্ব দিতে হবে, একটা হচ্ছে জুপিটার, একটা হচ্ছে স্যাটার্ন, যেহেতু দুটো নক্ষত্রপতি এখানে রুল করছে। আর মীন রাশি হচ্ছে বৃহস্পতিরই ঘর, এবং মীন রাশি কি ভাব দেখে সেটা সবার আগে বোঝা উচিত। প্রত্যেকটা রাশিতে গত বছর কুম্ভ রাশিতে বক্রি হয়েছিল, এবার স্যাটার্ন বক্রি হচ্ছে জুপিটারের ঘরে মীন রাশিতে। তার কারণ হচ্ছে এখন শনি 29 মার্চ মীন রাশিতে মুভ করেছে, এবার সে তার আগের ঘরের কিছুটা ফল দেবে। বক্রি মানে হচ্ছে আমি কিছুটা কাজ ফেলে এসেছিলাম, সেই কাজটা আমি আবার করতে যাচ্ছি, এবং স্যাটার্ন বক্রি হলে বেসিক্যালি খুব ভালো ফল দিতে শুরু করে। হ্যাঁ একদম, এটা আমরা যেটা জানি একদমই না, পুরোটাই মিথ। স্যাটার্ন দারুণ ফল দেয়, মানে এতদিন ধরো তুমি একটা কাজ করছিলে, যে কাজটা তুমি অনেক এফোর্ট দিচ্ছিলে, এফোর্ট দিয়ে ফল পাচ্ছিলে না, এবার স্যাটার্ন বক্রি হয়ে গিয়ে কি করবে, অনেকটা ওই বুমেরাঙে যেরকম আমরা পেছন দিকে টানতে থাকে আমাদের, তারপরে স্পিড নেয়, জিনিসটা এগিয়ে যায়, ঠিক সেরকম স্যাটার্ন প্রচন্ড ফাস্ট ফল দিতে থাকে। ডিপেন্ড করছে তুমি কতটা ভালো কাজ এতদিন করছিলে শনি বক্রি থাকা না থাকা অবস্থায়, এবার সেই কাজটা খুব সহজ হয়ে যাবে। আর অন্যান্য রাশির ক্ষেত্রে কি? প্রত্যেকটা রাশির ক্ষেত্রে দেখো, মীন রাশির জন্য যে খারাপ এটা কোনো কথা নেই, মেষ রাশির জন্য ওটা দ্বাদশ ভাবে হচ্ছে। এবার সবার আগে বুঝতে হবে ইন জেনারেল ফলটা, মানে আমরা ওভারঅল কি ফল পাবো। কারণ দেখো, কারো মেষ রাশি হতে পারে, তার লগ্ন তো মিথুন হতে পারে, তো ফল কিন্তু শুধু রাশি অনুযায়ী হয় না, লগ্ন অনুযায়ী হয়। মেন স্যাটার্ন ফল দেবে হচ্ছে যাদের শনির দশা চলছে, যাদের শনির অন্তর্দশা চলছে, যাদের শনির প্রত্যন্তর দশা চলছে, যাদের শনি নবাংশ চার্টে অর্থাৎ D9 চার্টে শনি কোন ঘরে ছিল এবং এখন শনি কোন ঘরে উপর দিয়ে মুভ করছে। অর্থাৎ নবাংশ চার্টে যদি কারোর মীন রাশিটা দশম ভাব হয়, তাহলে তার দশম ভাবটা তার কর্মস্থানটাকে ডিস্টার্ব করবে বা কর্মস্থানে দারুণ ফল দেবে। এটা ডিপেন্ড করছে তার জন্মকালীন ছকের উপরে। ধরো কারোর D9 চার্টে মীন রাশিটা পঞ্চম ভাব, সে অনেক বছর চেষ্টা করছে, IVF করছিল, হচ্ছিল না, এবার তার হঠাৎ করে ন্যাচারালি সন্তান হয়ে যেতে পারে। শনি এরকম ভালো ফল দেয়। আপনি যে কষ্টটা করলেন এতগুলো বছর, যদি সৎ থেকে কেউ কষ্ট করে, পরিশ্রম করে, স্যাটার্ন তাকে ফল দেবে না, এটা হতেই পারে না। এই জন্য শনিকে কর্মফল দাতা বলে। এবং শনি হচ্ছে 11th এবং 10th ভাবের লর্ড। 10th মানে হচ্ছে কর্ম। কি কর্ম? প্রফেশন সেটা না, প্রারব্ধ এবং ঐহিক কর্ম। যেটা মেটেরিয়ালিস্টিক কাজ, আমরা সবাই নিজেকে ভালো রাখি, নিজের স্যালারি, নিজের জুতো, নিজের ভালো, কিন্তু দেখা যাচ্ছে আমার বাড়িতে যে মেয়ের আছে তাকে আমি যে জিনিসটা খাবো না সেটা খাওয়াচ্ছি, আমি আমার মেয়েকে টাইম মতন পয়সা দিচ্ছি না, আমি আমার সাবঅর্ডিনেটদের ঠিক মতো বোনাস দিচ্ছি না, তার অসুবিধা শুনছি না, তাকে বলছি না তোমার শরীর খারাপ তাও তোমাকে জোর করে কাজে আসতে হবে, অথচ আমি একদমই সিম্প্যাথেটিক নয়। এইটা একটা বিশাল বড় কর্ম। তোমার কাছে যদি কেউ দুঃখের কথা বলতে আসে আর তাকে তুমি যদি বলো খুব ভালো হয়েছে, তোমার তো এটাই হওয়া দরকার ছিল, তাহলে তুমি যতই নীলা করো, যতই যোগ্য আচ্ছা করো, কিচ্ছু হবে না। শনি দেখে তোমার মধ্যে কতটা সহমর্মিতা আছে, তুমি কতটা অন্যের জন্য উপকারী, এবং তুমি আদৌ মুখে যে কথাটা বলছো ভেতরেও কি সেটা। যদি তা হয় তাহলে স্যাটার্ন দারুণ ফল দেবে। সবার আগে যদি তুমি বিচার করো মেষ রাশিদের জন্য দ্বাদশে এই ট্রানজিটটা হচ্ছে, তাহলে কিছুটা দ্বাদশের ফল দেবে, কিছুটা একাদশের ফল দেবে, যেহেতু ট্রানজিটে পেছন দিকের ফলটাও দেবে। দ্বাদশের ফল বলতে ধরো তুমি এতদিন ধরে ভিসা ট্রাই করছিলে, কিছুতেই ভিসা হচ্ছিল না, এইবার হয়ে যাবে, ঠিক আছে। অনেকদিন ধরে অপারেশনটা করব 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 হচ্ছে না ঠিক মতন, এইবার তোমার অপারেশনের জন্য জাস্ট হয়তো তোমার ছেলে বাইরে থেকে চলে আসলো বা সন্তানরা সবাই এক জায়গায় হলো, এবার মা বাবার অপারেশনটা হলো, বা তুমি নিজের জন্য কিছু একটা ইনভেস্ট করেছিলে অনেক আগে, এখান থেকে একটা দারুণ রেজাল্ট পেতে পারো যে এই টাকাটা দিয়ে তুমি আরেকটা ইনভেস্টমেন্ট করলে। দ্বিতীয়ত হচ্ছে মেষ রাশি। মেষ রাশিদের যে আরেকটা পয়েন্ট এখানে মাথায় রাখা দরকার, যে পায়ের চোট কিন্তু হঠাৎ করে প্রচন্ড পরিমাণে আসতে পারে। যারা খুব তাড়াতাড়ি করে হাঁটে তাদের জন্য খুব কনসিয়াস থাকতে বলে। স্যাটার্ন মানে স্লো, একটু আস্তে হাঁটো, চিন্তা করো, আরেকবার ভাবো, এটাই হচ্ছে স্যাটার্নের মূল বক্তব্য। নেক্সট হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশিদের জন্য যে 11th হাউসের ট্রানজিটটা হচ্ছে, ফলে এখানে তো দারুণ একটা রেজাল্ট দেবে। হয়তো এতদিন চেষ্টা করেও প্রমোশন দিচ্ছিল না বস, বা একটা ভালো জায়গায়
ট্রান্সফার দিচ্ছিল না বা তোমাকে একটা ভালো অ্যাপ্রাইজাল দিচ্ছিল না, সেটা বৃষরাশিদের জন্য এই বছর হয়ে যাবে। বৃষরাশির ঠাকুরদা বা ঠাকুমার কোনো রকম অপারেশন, পেসমেকার বসা, বাইপাস সার্জারি এইরকম কোনো কিছু হতে পারে। আর টিউটাররা মাঝে মাঝে স্টুডেন্ট যারা বৃষরাশি তাদের জন্য উপরোক্ত মিথ্যা ব্লেমিং দিতে পারে বৃষরাশিদের জন্য। হ্যাঁ, এবং এখানে বাবার দিকটা একটু শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। এমন হতে পারে বাবার কিছু হলো না, ঠাকুরদাকে নিয়ে বাবা অনেক বেশি চিন্তিত হয়ে গেল। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশিদের এই ট্রানজিটটা হচ্ছে কিন্তু 10,000 এবং কিছুটা ফল দেবে 9,000। সেখানে আপনি দীক্ষা নেওয়া বা কোনো স্পিরিচুয়াল গুরুর সংস্পর্শে আসা বা কেরিয়ারে একটা দারুণ একটা টুইস্ট আসতে পারে, যেটাতে ধরুন কেউ সেই জায়গাটা ক্লিক হলো, সে ভাইরাল হয়ে গেল, সে দারুণ একটা মানে পারফরমেন্স তার একটা হলো। মিথুন রাশিতে রাতারাতি এবং মিথুন রাশিদের একটা লাইম লাইটে চলে আসার ব্যাপার রয়েছে। ভোগাবে যেটা সেটা হচ্ছে স্পাইন। আর এই সময় কিন্তু আপনি জুতো কেনার একটা খুব শখ তৈরি হবে মিথুন রাশিদের মধ্যে, ঠিক আছে? এবং জুতো, হ্যাঁ পুজো তো আসছে, প্রত্যেক বছরই হয়, পুজোর আগে আগেই স্যাটার্ন প্রত্যেক বছর বকরি হয়। কিন্তু মেইন যেটা ট্রেন্ড, যে ধরুন হয় না যে একটা দারুণ আমি একটা ব্র্যান্ড যেটা এতদিন ধরে ভেবেছিলাম আমি কিনবো, সেটা কেনা হচ্ছে না, সেটা মিথুন রাশি জুতোর উপর দিয়ে সেটা আসতে পারে। নেক্সট হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশিদের তো সবাই বলছে ঢাইয়া শেষ হয়েছে, খুব রিলিফ। আমার মনে হয় কর্কট রাশিদের আরো বেশি কনসাস হওয়া উচিত, কারণ 9,000 স্যাটার্ন মানে হচ্ছে বাবার একটা শারীরিক ডিস্টার্বেন্স যেমন দেখায়, ঠিক সেরকম কর্কট রাশির কিন্তু অষ্টম ভাবে রাহু বসে আছে। ফলে যে কোনো ডিসিশন, সে আমি জব চেঞ্জ করি বা কোনো সেকেন্ড ম্যারেজ যদি কেউ করতে চায়, তাকে কিছুটা খোঁজ খবর নিয়ে সমস্ত কিছু, বা কাজের পরিবেশ চেঞ্জ হলো, যে জাস্ট একটা হাইট দেখলাম চলে গেলাম তা না, ঠকে যাওয়ার কাজের অ্যাটমসফিয়ার দেখতে হবে। নেক্সট সিংহ রাশিতে নিয়ে সবাই খুব ভয় দেখাচ্ছে, ঢাইয়া শুরু হয়েছে, স্যাটার্ন খুব বাজে ফল দেবে। আমি বলবো ইট ইজ দ্য বেস্ট টাইম, বিকজ ঢাইয়া মানে স্যাটার্ন আপনাকে বারবার ফেলিওর করাবে। এটা বোঝার জন্য, সাপোজ আপনি একটা ইন্স্যুরেন্স করতে গেলে সেদিন আপনার বারবার ওটা লিঙ্ক ফেলিওর হচ্ছে, হয়তো ওইটা করলে আপনার ভবিষ্যতে ক্ষতিই হতো, ওই জন্য শনি আপনাকে ব্যর্থ করাবে। যেরকম মা কিছু ডাকে যে যেও না বা এই কাজটা করো না, তখন আমাদের খুব খারাপ লাগে, এখন না করছে, আমি বন্ধুদের কথা দিয়েছি, হয়তো দেখা গেল ওদিন গেলে আমার কোনো বিপদ হতে পারতো। স্যাটার্ন কিন্তু সিংহ রাশিদের ক্ষেত্রে এরকম ফল দেবে। ইনফ্যাক্ট মা বা বাবার কোনো ইচ্ছা সিংহ রাশির মানুষরা এই সময় পূর্ণ করতে পারে। কিন্তু হাজবেন্ড বা ওয়াইফ যেই থাকুক না কেন, তার হেলথ কন্ডিশন নিয়ে একটু কেয়ারফুল থাকা উচিত। আর ভিটামিন ডি খুব কমে যাবে সিংহ রাশিদের এই সময়, ঠিক আছে? নেক্সট হচ্ছে স্যাটার্ন কিন্তু আমাদের বোন ডেনসিটিকে দেখে, আচ্ছা, এবং স্যাটার্ন আমাদের ভিটামিন B12, D3, অস্থি মজ্জা, বোন মেরু সমস্ত কিছু হচ্ছে স্যাটার্ন। স্যাটার্ন হচ্ছে আমাদের বডিতে যত স্ট্রাকচার আছে, অর্থাৎ যত বোন স্ট্রাকচার, কার্টিলেজ, হেমিকার্টিলেজ সব স্যাটার্ন। এবং মার্স হচ্ছে তার মধ্যে দিয়ে যে নার্ভাস যে উত্তেজনাটা, সেটা হচ্ছে মার্স। এবং সবথেকে ভয়ের বিষয় হচ্ছে শনি যখন মঙ্গলের সাথে মিট করবে, সেটা কন্যা রাশিতে মিট করছে। কাল সর্প শেষ হয়ে যাচ্ছে 29শে জুলাই, অঙ্গারক দোষও শেষ হয়ে যাচ্ছে, মঙ্গল আর রাহু ট্রানজেকশন। এবার কন্যা রাশিদের জন্য কি হচ্ছে, কন্যা রাশিতে মঙ্গল আসছে 29শে জুলাই এবং 13ই সেপ্টেম্বর অবধি থাকবে। এটা সবথেকে একটা টাফ টাইম, শুধু কন্যা রাশিদের জন্য না, সবার জন্য, আমাদের সবার জন্য। যেহেতু শনি মঙ্গল উল্টো দিকে হয়ে যাচ্ছে, দেখুন এতদিন তো প্লেন ক্র্যাশ হলো, এত রকম এই যে বিমান ভেঙে পড়লো, তো ততদিন তো তাহলে কি খারাপ ট্রানজিট ছিল না? ভাই তখন শনি বকরি ছিল না, তাহলে এত দুর্ঘটনা ঘটলো কেন? শনিকে নিয়ে একটা মিথ বানানোটাই প্রথম কথা ভুল করতে হবে। মেন ভয় পেতে হবে শনি মঙ্গল ট্রানজাকশন হচ্ছে। এই শনি আর মঙ্গলের এই যে উল্টো দিকে ট্রানজিট, এতে কি হচ্ছে, আমাদের প্রচুর মানুষের অস্থি ভঙ্গ, হাত পা ভেঙে যাওয়ার চান্স থাকবে। কোনো সুচলো বা ধারালো জিনিস, সেটা অপারেশনের মাধ্যমে হোক বা কারণ বাচ্চার পায়ে পেরে ফুটে যাওয়া বা হাত ভেঙে যাওয়া বা প্রচন্ড জয়েন্ট পেন বেড়ে যাওয়া, নি রিপ্লেসমেন্ট, এই ধরনের অপারেশন বাড়তে পারে। আর বাড়বে যেটা, সেটা হচ্ছে ড্রাইভিং করতে গিয়ে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা। কারোকেই এই সময় ড্রাইভ করতে করতে ফোনে কথা বলতে না করতে আমি সাজেশন মানে দেবো। ফোন করবেন না, কথা কত থেকে কত, 13 সেপ্টেম্বর পর্যন্ত, 29শে জুলাই থেকে 13 সেপ্টেম্বর। যতই আপনার ইম্পর্টেন্ট কল আসুক, আপনি দাঁড়িয়ে যান, কথা বলুন। বিশেষ করে যারা নাইট ড্রাইভিং করে, তারা খুব উত্তেজনামূলক গান চালিয়েও নাইট ড্রাইভিং করা উচিত না। এটা সবাইকার জন্য, কিন্তু কন্যা রাশিদের জন্য স্পেসিফিকেশন হচ্ছে এই সময় প্রচন্ড চেস্ট পেন বাড়বে, বুকটা ধড়ফড় করতে পারে, এবং খুব অ্যাগ্রেসিভ হয়ে যাবে এরা, যে না ওষুধ খাবো না, এই ডাক্তার আমার ঠিক হচ্ছে না। এবং কাজের জায়গাতে তারা হঠাৎ করে যে কথাটা সে বলা উচিত না বা অনেকদিন ধরে পুষে রেখেছিল, কিছু জায়গায় ফোর্স করতে পারছিল না, হঠাৎ অ্যাগ্রেসিভলি বলে ফেলতে পারে এবং তার জন্য
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটা অ্যাকশন নিতে পারে, এবং লিগাল ইস্যুতে খুব সাবধান থাকতে হবে। তুলা রাশিদের জন্য বকরি হচ্ছে 6000। ধরুন এতদিন ধরে এডুকেশন লোন চাইছিলেন, পাচ্ছিলেন না, হয়ে যেতে পারে। বা আপনাকে কেউ এগিয়ে এসে বললো তুমি লোন নিও না, আমি তোমাকে সাহায্য করি, তুমি পড়তে চাও। ইনফ্যাক্ট অনেক তুলা রাশির মানুষ যারা এতদিন ধরে ধরুন পড়াশোনা একটা গ্যাপ পড়েছে, চাকরি করছিলেন বা কেউ সংসারে ঢুকে গিয়েছিলেন, কিছু একটা হচ্ছিল না, আবার নতুন করে পড়াশোনা শুরু করতে পারেন। এবং যেহেতু 5th হাউসের ফল দেবে, সেহেতু যারা মানে যারা বিউটিফিকেশনের লাইনে রয়েছেন, যারা আর্টিস্টিক লাইনে রয়েছে, তাদের জন্য খুব ভালো একটা এই সময় কম্বিনেশন। তবে কর্মক্ষেত্র তো দারুণ যাবে তুলা রাশিদের, কিন্তু তুলা রাশিদেরও কিন্তু ওই বাবার বাইপাস, পেসমেকার বসানো এবং বাবার কিছু মেন্টাল সমস্যা আসতে পারে। আর সাবঅর্ডিনেট, ধরুন আপনি ইন্টেরিয়র ডেকোরেটর বা আপনি এমন একটা কাজ করেন যেখানে আপনার প্রচুর সাবঅর্ডিনেট আছে, মিস্ত্রিরা বা আপনার সাবঅর্ডিনেটরা আপনার কথা খেলাপ করে দেবে, যেন আপনি একটু রেগে যেতে পারেন, কিন্তু আপনাকে এটা খুব কুল ডাউন ভাবে এই কাজটাকে একটু সামলাতে হবে, নাহলে তুলা রাশিদের একটু প্রবলেম হতে পারে। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিদের জন্য এই কম্বিনেশনটা হচ্ছে 5th হাউসে, যেহেতু পঞ্চম ভাব, প্রেমের ভাব, পড়াশোনার ভাব, তো শিক্ষাক্ষেত্রে একটা দারুণ রেজাল্ট আসতে পারে এবং আপনার জ্ঞান গরিমা যে কোনো বিষয়েই আপনি কাজ করুন না কেন একটা লাইমলাইটে আসবে। এবং বৃশ্চিক রাশিদের একটু মানসিক স্ট্রেস বেড়ে যাবে, হয়তো বাড়িতে কাউকে একটু বেশি টেক কেয়ার করতে হচ্ছে, সব দিক ম্যানেজ করে আপনাকে কাজ করতে হচ্ছে, কিন্তু আলটিমেটলি সবকিছু, যেহেতু রাশির মালিক হচ্ছে মঙ্গল, হ্যাঁ, এবং মঙ্গল এই বৃশ্চিক রাশিতে যখন আসবে তখন কিন্তু শনির দৃষ্টিটা স্যাটার্নের উপর, বৃশ্চিক রাশির উপর না পড়লেও রাহুর একটা দৃষ্টি পড়বে, তখন বৃশ্চিক রাশির একটু অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে। তো ওই সময়টা একটু বৃশ্চিকদের সাবধান থাকতে বলা হচ্ছে আফটার সেপ্টেম্বর। কিন্তু ততদিন তাছাড়া বৃশ্চিক রাশিদের কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, বৃশ্চিক রাশিদের মায়ের দিক থেকে এমন কোনো আচরণ বা মায়ের কিছু কথা বা আপনি অন্যের কাছ থেকে শুনতে পারেন আপনার মা আপনার সম্পর্কে এরকম বলছে, এইগুলো আপনাকে মন ভেঙে দিতে পারে। হয়তো কারুর ক্ষেত্রে এটা হলো না, কারুর ক্ষেত্রে হলো মা প্রচন্ড অসুস্থ হলো, মোদ্দা কথা মাকে নিয়ে একটা পীড়া রয়েছে বৃশ্চিকদের। নেক্সট যদি দেখি ধনু রাশি, তাহলে ধনু রাশির কিন্তু স্যাটার্ন বসে আছে হলো চতুর্থ ভাবে। যেহেতু ধনুদের বসে আছে, তাহলে অনেকে এটাকেই অ্যাকচুয়ালি ঢাইয়া বলে, সিংহ আর ধনুদের ঢাইয়া হচ্ছে। তো ধনুদের ভয় পাওয়ার কিছু নেই, পারিবারিক একটা ঝামেলা, মানে ইনহেরেন্ট প্রপার্টি নিয়ে সবাই মিলে ঝাঁপিয়ে পড়বে, কেউ দায়িত্ব নেবে না কিন্তু প্রপার্টি নিয়ে ঝামেলা, কেউ হয়তো বলবে যে এটা প্রমোটারকে দিয়ে দেওয়া হোক, আপনি হয়তো রাজি হচ্ছেন না, এই নিয়ে একটা ঝামেলা। তারপর ওয়ার্কিং ফিল্ড দারুণ, কিন্তু আপনি হয়তো একদিন কাউকে হেল্প করেছিলেন, সে আপনাকে শত্রুতা করবে, কিন্তু আপনি দেখতে পারবেন এই মুহূর্তে সে ধ্বংস হয়ে যাচ্ছে, মানে সে আর উঠে দাঁড়াতে পারছে না, আপনাকে স্যাটার্ন কিন্তু দারুণভাবে তরতরি এগিয়ে নিয়ে যাবে। এবং কোনো বড় ব্র্যান্ডের সাথে আপনার একটা বা কোনো বড় টেন্ডার, এরকম কিছু একটা বিশাল প্রাপ্তি কিন্তু ধনুরাশিদের এই সময় হতে পারে। তবে অবভিয়াসলি আপনি কেমন কর্ম করেছেন তার উপর কিন্তু ডিপেন্ড করছে। নেক্সট হচ্ছে মকর রাশি। মকর রাশিদের ক্ষেত্রে কিন্তু এই ট্রানজিটটা হচ্ছে তৃতীয় ভাবে, মকর কুম্ভ মিন। এবার মকর রাশির লর্ড নিজেই স্যাটার্ন এবং দ্বিতীয় যেহেতু রাহু বসেছে, এই সময় কিন্তু যাদের অধ্যাবসায় খুব বেশি, যারা লেগে থাকতে পারে যে কোনো কাজে, ধরুন নিট আপনি এতদিন ধরে হচ্ছিল না, এইবার ক্র্যাক করে যেতে পারে। কেউ অনেক দিন ধরে কোনো একটা ড্রিম প্রজেক্ট রয়েছে বা ড্রিম একটা কোম্পানি, এখানে আমি চাকরি করব, স্যাটার্ন আপনাকে সেটা দিয়ে যাবে। বা আপনি কোনো একটা প্রজেক্ট, ধরুন কেউ আছে রিয়েল এস্টেটের সাথে যুক্ত, একটা বড় একটা আপনি কোনো কিছু ভেবেছিলেন করবেন, সেটা করতে পারছিলেন না, বা কোনো কারণে রাজনৈতিক কিছু সুবিধা পাচ্ছিলেন না, সেটা কিন্তু স্যাটার্ন এবার মকর রাশিদের দেবে। কিন্তু মকর রাশিদের বিবাহ নিয়ে কোনো ভালো ফল দেখা যাচ্ছে না, ঠিক আছে, কারণ স্যাটার্ন যেহেতু বকরি হচ্ছে, স্যাটার্ন তো সংসারী প্ল্যানেটস নয়, স্যাটার্ন সবসময় চায় আপনি ত্যাগ নিয়ে থাকুন বা বৈরাগ্য নিয়ে থাকুন, এখানে রাহু আপনাকে হেল্প করতে পারে। তো স্যাটার্নের বক্রত্ব ছাড়ার জন্য অপেক্ষা করতে হবে বিয়ের জন্য, মানে আফটার নভেম্বর। নেক্সট যেটা কুম্ভ রাশি। কুম্ভ রাশিদের তো 7.5 শেষ ফেজ চলছে। শেষ ফেজ মানে স্যাটার্ন এবার আপনাকে দিতে শুরু করবে। এই যে 2.5 বছর যে দুঃখটা বা যে যন্ত্রণাটা বা যে হ্যারাসমেন্টটা কুম্ভ রাশিটা পেয়েছে, এই সময় আপনি অনেক কুল ডাউন হয়ে যাবেন, বুঝতে পারবেন যে আমি ঠিক আছে, এটা আমার প্রাপ্য ছিল, এটা আমার হয়েছে, এবং আপনি একটা উন্নত মানুষে পরিণত হবেন। কুম্ভ রাশিদের একটু টেন্স থাকতে হবে বাচ্চার এডুকেশন নিয়ে, বাচ্চা কথা শুনতে চাইবে না, কারুর বাচ্চা প্রচন্ড ওয়েট লস করতে পারে। কুম্ভ রাশির যদি 2টি সন্তান থাকে, তাহলে বড় সন্তানকে নিয়ে এডুকেশন নিয়ে বা তার এডুকেশনাল ফিল্ডে তার কোনো রকম একটা অসুবিধা বা তাকে নিয়ে কোনো অবজেকশন, এগুলো কিন্তু কুম্ভ রাশির মা বাবাকে
শুনতে হতে পারে। ইনফ্যাক্ট আপনার যদি কুম্ভ রাশি হয় তাহলে বাচ্চা প্রচন্ড অপোজ করবে, তাদের রিলেশনশিপ বা মা বাবার সাথে একটা শত্রুর মতন অ্যাটমসফিয়ার তৈরি করতে পারে, কিন্তু সেটা আবার ঠিক হয়ে যাবে ধীরে ধীরে। নেক্সট হচ্ছে মীন রাশি। মীন রাশি নিয়ে ভীষণ সবাই প্যানিক, মীন রাশিতেই এটা হচ্ছে, 7.5 হচ্ছে বা কিছু। আসলে মীন রাশির মানুষকে অনেক কিছু দেখাবে স্যাটার্ন। ধরুন আপনার বাবা বা আপনার দিদি বা আপনার ভাই, এক সময় আপনার দাদা আর ভাই মিলে, এরকম আমি প্রচুর প্র্যাকটিস করতে গিয়ে দেখেছি, দাদা আর বাবা মিলে ওকে একদিন বাড়ির থেকে বললো, না তুমি বাড়ির থেকে বেরিয়ে যাও। ছেলেটির মীন রাশি, ছেলেটি অনেক কষ্ট করে দাঁড়ালো, পরে কিন্তু সেই বাবাকে আবার সাহায্য করলো। এখন সেই বাড়িতেই তার দাদা তাকে, বাবাকে আর থাকতে দিচ্ছে না। স্যাটার্ন তাকে দেখাচ্ছে বাবা আবার তার কাছেই ফিরে এসেছে। তখন আমাকে যদি সে প্রশ্ন করেছেও যে তাহলে আমার কি করা উচিত, অবশ্যই বাবাকে আশ্রয় দেওয়া উচিত, তাহলে তো আমার মনুষ্যত্ব ধর্ম থাকলো না। স্যাটার্ন এইটা যদি আপনি হজম করে নিতে পারেন, যে মীন রাশির মানুষরা যে আমি যা পাচ্ছি স্যাটার্ন আমাকে ঠিক দেবে, স্যাটার্ন আমাকে ভোগাতে আসেনি, স্যাটার্ন আমাকে অনেক কিছু দেখাতে এসেছে, এটা আমাকে হজম করতে হবে, তাহলে দারুণ ফল যাবে, কোনো অসুবিধারই কিছু নেই। ইন জেনারেল 3টে জিনিস এই সময় প্রচুর মানুষের তীর্থ করার মন আসবে। হেঁটে হেঁটে, শনি মানে ক্লেচ্ছ সাধন, বা যেমন কেউ বৈষ্ণোদেবী যেতে পারে, কেদারনাথ, যেই জায়গাগুলো একটু উঠতে অসুবিধা হয়, প্রচুর মানুষ এই সময় কিন্তু যাবেন এসব দর্শন করতে। এই সময় প্রচুর মানুষের মেট চেঞ্জ হবে। আচ্ছা, ঠিক আছে, প্রচুর। এত বছর ধরে কাজ করছিল, সে হঠাৎ অসুস্থ হয়ে পড়লো, সে বলছে আমি আর কাজ করব না। আচ্ছা, কিছু জিনিস স্যাটার্ন দেখে, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট। আপনার সাবঅর্ডিনেটটা হঠাৎ করে বলতে পারে যে না আমি অমুক কোম্পানিতে জয়েন করব, আপনার কোম্পানি ছেড়ে দেবো। এই সময় কিছু এই জিনিসগুলো কিন্তু, শনি কিন্তু প্রভাব বিস্তার করে একটু খেটে খাওয়া মানুষ, শ্রমিকদের ওপর, যারা খুব একটা বুদ্ধি দিয়ে না, যারা শ্রম দিয়ে কাজ করে। তো আপনি এখানে যত বেশি লয়াল এবং প্র্যাকটিক্যাল থাকবেন এবং ওদেরকে যত রকম সুন্দরভাবে ভুলিয়ে রাখতে পারবেন এবং অবশ্যই তাদের উপকার করে, তাদের অপকার না করে, তাহলে স্যাটার্ন কারোকে খুব একটা খারাপ ফল দেবে না। কিন্তু জুতো, হ্যাঁ, মানুষের একটা জুতোর দারুণ ফ্যাসিনেশন এই মীন রাশিতে স্যাটার্ন বকরি হলে, জুতো, পারফিউম, এগুলো। আর প্রচুর মানুষ কিন্তু এই সময় অ্যাসাইলামে যাবে, রিহ্যাবে যাবে, কারণ মীন রাশি কিন্তু অ্যাসাইলামকে দেখে, রিহ্যাবকে দেখে। কিছু মানুষের কিন্তু নার্ভাস সিস্টেমে গন্ডগোল হবে মীন রাশি শুধু নয়, ধরুন কারুর লগ্ন মীন, তারও হতে পারে, কারুর তুলা লগ্ন, তারও হতে পারে, সেটা ডিপেন্ড করছে মীন রাশিটা তার কোন ভাব পড়ছে, এরকম ভাবেই দেখতে হবে। মানে আপনি যা বললেন তো তাতে একটা বিষয় অন্তত পরিষ্কার, যে শনিকে ভয় পাওয়ার কোনো কিছুকেই ভয় পা, দেখুন অনেকের ভয় শনির দশা চলছে, খারাপ, তাহলে এত ভয়ের কিসে? ওই যে বললাম প্যানিকড, 7.5 মানে, দেখুন আমাদের যদি কেউ বলে, দেখুন আমরা পরীক্ষার সময় খুব ভয় পাই যে টিচার এসছে, কোন টিচারের গার্ড পড়বে, হ্যাঁ কিরকম, কিন্তু লিখতে তো আমাকেই হবে। যে ভালো করে পড়াশোনা করে যায় তার কি ভয় পাওয়ার কোনো দরকার আছে? কিন্তু যে ভেবেছে যে আমি ওই পেপার নিয়ে যাব, দেখে দেখে লিখবো, এর থেকে কপি করব, সে কিন্তু ভয় পায়। শনি 7.5 বললাম তো মানুষকে এত কিছু দেয়, মানে আমি আমার লাইফে 7.5 যা পেয়েছি সেটা একটা অভূতপূর্ব, এবং অনেক প্র্যাকটিস করতে গিয়ে দেখেছি দারুণ। মানুষ তো বলে আমি সৎ, কিন্তু হ্যাঁ সৎ অবশ্যই, কিন্তু হয়তো টাকার ব্যাপারে সৎ, কিন্তু সম্পর্কের ব্যাপারে সৎ না, মানসিকতায় সৎ না। কেউ কাউকে চিট করছে রিলেশনশিপের ব্যাপারে, কাউকে দুঃখ দিচ্ছে। অর্থাৎ আপনি যদি কাউকে অন্তরাত্মাতে কাউকে দুঃখ না দিয়ে থাকেন, সবার সাথে আপনি আপনার দিক থেকে ক্লিয়ার, তাহলে স্যাটার্নের 7.5 নিয়ে ভয় পাওয়ার মতন কিচ্ছু বিষয় না। কিন্তু এটা কেন বলে তাহলে যে শনির দশা যখন চলে তখন মানুষের জীবনে কষ্টের শেষ থাকে না, খেতে হয়, এবং এই খাটতে গিয়েও কিন্তু প্রচুর বাধা আসে, প্রচুর মানুষ শত্রু হয়ে যায়, মানে চারিদিক থেকে একটা প্যাচ যাকে যেন মনে হয় একটা চক্রব্যূহের মধ্যে আমি ঢুকে গেছি। এটা কেন? দেখুন এটা সবসময় সত্যি না, এটা একটা মানে যেরকম একটা মিথ আছে যে মাঙ্গলিক মানেই তার বিবাহ বিচ্ছেদ হবে, মাঙ্গলিক মানে আমার মানে আপনি যেরকম শনি নিয়ে বলছেন, মাঙ্গলিক নিয়ে ভীষণ একটা ভয়ের ব্যাপার আছে। হ্যাঁ, এবং আমি তো সবাইকে একটা কথা বলি, মাঙ্গলিক কথার অর্থ কি? শুভ, বিয়ের কার্ডে লেখা থাকে, অন্নপ্রাশনে লেখা থাকে মাঙ্গলিক অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি কাম্য, তাহলে মাঙ্গলিক কথার অর্থ তো শুভ, তাহলে এটাকে মাঙ্গলিককে দোষ বলা হচ্ছে কেন? ঠিক সেরকম এটা একটা মিথ। স্যাটার্নের দশা 19 বছর চলে, তো মানুষ শনি নামটাতে একটা ভয় পেয়ে যায়, কারণ ওই যে বললাম কর্ম, তো আমরা যতই মুখে বলি আমি কারোর অন্যায় করিনি কারোর প্রতি, কিন্তু আমরা কিন্তু ভিতরে ভিতরে জানি আমি কি গন্ডগোল করেছি। তার মানে এবার যদি পশুকেও যদি আমি একদম অবশ্যই যে কোনো জীবাত্মাকে আমি যদি কষ্ট দিয়ে থাকি,
এবং দেখুন, আমরা কারোর ওপর প্রতিশোধ নেওয়ার কেউ নয়। ধরুন আপনার সাথে কেউ বাজে বিহেভ করলো, আপনি সেখান থেকে সরে আসুন, স্যাটার্ন সেটা বলেছে। আপনি যদি তাকে ক্ষতি করার চেষ্টা করেন বা তা কারোর সাথে খুব সুন্দর কলিগের সাথে কথা বলছেন, এদিকে পেছনে পেছনে কনস্পিরেসি করে তারই ক্ষতি করার চেষ্টা করছেন, তো স্যাটার্ন তো তাকে ভয় পাওয়াবেই। ইনফ্যাক্ট শনির দশাতেই মানুষ একমাত্র কোটিপতি হতে পারে। বাপরে। বৃহস্পতির দশাতে মানুষের ক্যান্সার হতে পারে। বৃহস্পতির দশাতে সব থেকে বেশি দেখা গেছে মানুষের মৃত্যু, ক্যান্সার। কারণ বৃহস্পতি হচ্ছে দ্বাদশ ভাব, অর্থাৎ মৃত্যুর যে জায়গাটা, ওই জায়গাটার কারক কিন্তু বৃহস্পতি। তো এইটা কখনোই না যে শনি মানে খারাপ, কোনোটাই খারাপ নয়। রাহু মানে খারাপ, বৃহস্পতি মানেই ভালো, বুধ মানেই চঞ্চল। কেউ পান্না পড়েছে মানে তার বুদ্ধি নেই, কারোর বৃহস্পতির পোকরাজ পড়েছে মানে তার প্রচুর টাকা হবে, এগুলি সবই মিথ। শনি একটা কথা আছে, শনি কাল নাশং, মানে যে শনি কালকে দেখায়। কাল মানে কি? কাল মানে হচ্ছে টাইমিং। তুমি যদি টাইম নষ্ট না করো, টাইমকে ঠিকঠাকভাবে বিচার করো, টাইমের সাথে সাথে তুমি অ্যাকোমোডেট করো, তোমাকে টাইম দারুণ রেজাল্ট দেবে। এটা কি সত্যি যেটা বলে, মানে বারবার যেটা আমরা শুনি যে শনি তোমাকে ধাক্কা দেবে, শনি তোমাকে বোঝাবে, তুমি পড়ে যাবে, কিন্তু তোমাকে উঠতেও শনি শেখাবে, তোমাকে নিজের পায়ে খাড়া হতে শেখাবে। একদম, অবশ্যই সত্যি। এই জন্য শনি তো তুঙ্গ হয় তুলা রাশিতে এসে। তুলা রাশি হচ্ছে, তাহলে ভাবুন, তুলা রাশি হচ্ছে 7th হাউস, পার্টনারের ঘর, এবং শনি নিচস্থ হচ্ছে ইগোর ঘরে গিয়ে, অর্থাৎ মেষ রাশিতে গিয়ে। অর্থাৎ শনি বারবার একটা কথা বলে, এত অহংকার করো না। অনেকে কি হয়, খুব কষ্ট করে স্ট্রাগল করে হঠাৎ করে উঠলো, প্রচন্ড তার অহংকার হয়ে গেল। আবার অনেকে দেখা যায় যে বাবার প্রচুর টাকা, মানে ধরাকে সরা জ্ঞান করছে সে। এই অহংকার যাদের আছে, স্যাটার্ন তাদের শাস্তি দেয়। শনি সপ্তম ভাব, অর্থাৎ পার্টনারের ঘরে এসে। পার্টনার মানে কি? সেটা বিজনেস পার্টনার। সপ্তম তুলা রাশিকে কিন্তু প্রেমেরও ঘর বলে। প্রেমের ঘরে এসে শনি তুঙ্গ হচ্ছে, অর্থাৎ ভালোবাসা দিয়ে তুমি যদি কর্ম করো, ইগোটাকে কমিয়ে রাখতে পারো, তাহলে শনি তোমাকে নানান রকম ধাক্কা দিতে দিতে বোঝাবে যে না, তুমি কি পেয়েছো। ঠিক চাঁদের পাহাড়ে যেমন শঙ্কর বুনিপের ভয় ক্রস করলো সবকিছু, কিন্তু ও কিন্তু বিশ্বাস করছো অ্যালভারেজকে। প্রচন্ড গুরু ভাব ছিল, কিন্তু অ্যালভারেজ যা বলেছে তাই করে গেছে, লাস্ট পর্যন্ত কিন্তু টিকে গেল, কিন্তু পিছিয়ে আসলো না। এইটাই হচ্ছে স্যাটার্ন। তুমি যদি হিরে পেতে চাও, তোমাকে কিন্তু টিকে থাকতে হবে, তোমাকে পিছন ফিরে তাকালে চলবে না। আর যেরকম শঙ্কর পরীক্ষা নেবে, হ্যাঁ, শঙ্কর তো হতেই পারতো, একটা পাটকলের চাকরি নিয়ে নিতে পারতো, কিন্তু ও কিন্তু পিছনে যায়নি। ইনফ্যাক্ট অ্যালভারেজকে ও বাবার মতো ভালোবাসতো। এই যে গুরু জ্ঞান করা, মানুষকে রেসপেক্ট করা, যে কোনো মানুষ সবার থেকে কিছু না কিছু শেখার আছে। প্রত্যেকটা মানুষ কিন্তু সবকিছু জানে না, কিন্তু আমরা সবসময় ভাবি যে আচ্ছা, আমার এত বড় গাড়ি, এত বড় টাকা, তাহলে আমি ওরকে হ্যাটা করব। প্রত্যেকটা মানুষ যদি মানুষকে রেসপেক্ট দিয়ে কথা বলে, স্যাটার্নের মতন সুন্দর প্ল্যানেটস, ভালো প্ল্যানেটস কিচ্ছু হয় না, এবং তাকে এই জন্য গ্রহরাজ বলা হয়। হ্যাঁ, তাই তো, গ্রহরাজ। এবং মা কালীর মা কালী হচ্ছে তার আরাধ্য দেবী শনির। তো অনেকে দেখবেন বলে যে মা কালীর পুজো করলে শনি সন্তুষ্ট থাকে, শনির মন্দিরে গিয়ে তুমি পুজো করে আসো, তেল দান করো, এই করো সেই করো। সেগুলো তো উপাচার, সেগুলো তো করবেন, কিন্তু আলটিমেটলি আপনি যদি গুরুজনকে সম্মান করেন, কাজ মন দিয়ে করেন, সত্যি কথা বলেন, যতটা সম্ভব আজকালকার দিনে সত্যি কথা বলা, পজিটিভ ওয়েতে থাকেন, শনি দারুণ গ্রহ, শনি কখনোই খারাপ ফল দেয় না। এটা অনেকে বলেন, আমি জানি না এটা মিথ না সত্যি, যে অনেকে বলে যে শনিবার দিন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, বাথরুমগুলো বিশেষ করে পরিষ্কার করতে হয়, ঝুল ঝেড়ে দিতে হয়, কারণ শনি নাকি খুব পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে, পরিচ্ছন্নতা পছন্দ করে। এটা কি ঠিক? শনিবারেই শুধু এটা করতে হবে তা না, অবভিয়াসলি উইকেন্ড বলে স্যাটারডেতে সুবিধা হয়, সেটা একটা কারণ হতে পারে, কিন্তু প্রত্যেক দিনই ঘর বাড়ি পরিষ্কার রাখা উচিত। শনি অ্যাকচুয়ালি পরিষ্কার পরিচ্ছন্ন কর্ম পছন্দ করে। ধরুন আপনি সারাক্ষণ ঘর গোছাচ্ছেন, কিন্তু আপনার বাড়িতে যে পোষ্যটা তাকে সময় মতো খেতে দিচ্ছেন না, বা আপনার বাড়িতে বাবা মা, বৃদ্ধ বাবা মা বসে আছে, তাকে ঠিক মতো আপনি টেক কেয়ার করছেন না, আপনি একটা আয়ার কাছে রেখে, আয়া আপনাকে রাখতে হতেই পারে আপনার ব্যস্ততার জন্য, কিন্তু সারাদিনে বাবা মার একটা খোঁজ নেওয়া, তুমি ঠিকঠাক খেয়েছো কিনা, তোমার পিঠে ব্যথা আছে কিনা, চলো তোমাকে একটু পাটা একটু টিপে দিই, 5 মিনিট তো আমরা দিতেই পারি। গুরুজনকে রেসপেক্ট করলে স্যাটার্ন এমনি আপনার কন্ট্রোলে থাকবে, তার জন্য বিশাল কিছু করার কোনো দরকার নেই। আর আরেকটা যেটা বিষয়, সেটা হচ্ছে শনি হচ্ছে আমাদের এই পজিশনে রয়েছে, আজ্ঞা চক্র, যেটাকে ত্রিনেত্র বলে। শনি হচ্ছে মহাদেবের ভাইব্রেশন স্যাটার্ন নিয়ে আসে, এই জন্য মহাদেব নীল। আচ্ছা, শনি নীল, এবং মহাদেবের এই জায়গাটা হচ্ছে ব্লু কালার, নীলকণ্ঠ বলে। কারণ নীলকণ্ঠ কেন বলে? কারণ বিশুদ্ধি চক্র, তার রং হচ্ছে স্কাই ব্লু,
অর্থাৎ তিনি বিষ নিয়েছিলেন। বিষ মানে কি? হলাহলের বিষ। এবং এই যে আরেকটা মানুষকে নেগেটিভ করে দিচ্ছে। কেউ একটা কাউকে এসে বললো, আরে তোমার তো এটা দ্বারা, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি ভালো না, তুমি খারাপ। এই যে একটা মানুষকে কন্টিনিউয়াসলি মানুষ নিচের দিকে নামাচ্ছে, নেগেটিভ এনার্জি স্প্রেড করছে, তাদের ক্ষেত্রে সে ভাবছে হয়তো যে সে বেঁচে গেল, কিন্তু স্যাটার্ন তাকে ছাড়বে না। আর শনি তার সাথেই থাকে যে সত্যি বিপদের মধ্যে আছে। সত্যি কি এটা? একদম তাই। এবং শনি যা দেবে, একটা কথাই আছে শাস্ত্রে, রাহু যা দেয় তা কেড়ে নেয়, কিন্তু শনি যা দেয় তা চিরস্থায়ী। এই জন্য শনিকে একাদশ ভাবের কারক বলা যায়। একাদশ মানে প্রাপ্তি। শনি সন্তান দিতে পারে, শনি বিবাহ দিতে পারে। হয়তো প্রথম বিবাহটা কারোর ভালো হলো না, সে জীবনের আশাই ছেড়ে দিল, তারপর হয়তো দেখলো সে এত সুন্দর একটা ম্যারিড লাইফ পেলো সেকেন্ড বার, তখন সে ভাববে যে ভাগ্যিস আমার প্রথমটা এরম হয়েছিল, না হলে আমি এত সুন্দর জীবন পেতাম না। শনি হচ্ছে আপনাকে ওই ধাক্কাটা দেবে। কারণ শনি বেসিক্যালি দেখুন ত্যাগের কারক। ত্যাগ পেতে গেলে কিন্তু জীবনে একটু ধাক্কা খেতেই হবে। অতএব একটা বিষয় পরিষ্কার যে শনিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, একদমই না। এবং আরো একটা বিষয় এখান থেকে পরিষ্কার হলো যে যাই করো তোমাকে অনেস্ট থাকতে হবে। অনেস্ট মানে শুধু অনেস্টি মানে দুর্নীতি করলাম না তা নয়, হ্যাঁ, সব দিক দিয়ে অর্থে মানুষ হতে হবে, প্রকৃত অর্থে মানুষ হতে হবে এবং মানুষকে ভালোবাসতে হবে। অ্যাটলিস্ট আমরা কাউকে অর্থ দিয়ে হেল্প না করতে পারি, কিন্তু যখন জীবনের অর্থটা সে হারিয়ে ফেলেছে, মিনিংটা সে হারিয়ে ফেলেছে, যদি কেউ এসে বসে তাহলে তার সাথে একটু ভালো মতন কথা বলা, তাকে অ্যাটলিস্ট এইটুকু বলা যে দেখো কিছু না, আমি তোমার পাশে আছি। এই সময় এই একটা কথাই কিন্তু মানুষের জীবনকে পাল্টে দিতে পারে। তো শনি মানে আজ্ঞাচক্র, শনি মানে ত্রিনেত্র, দ্য কমান্ড অফ হুইল, এখানে যে এনার্জি। তাই ভগবানকে ঘটা করে নানান রকম পুজো করে প্রচুর মানুষ লোক দেখান, কিন্তু আসল বেসিক ধর্মটা থেকে সরে আসেন। এটা না করে শনি বারবার একটা কথা বলেন, তুমি ধর্মের পথে থাকো, তুমি মন্ত্রে থাকো, তুমি পজিটিভভাবে নিজেকে ম্যানিফেস্ট করো। আর অবশ্যই রত্ন পড়ার কিছু বিধি নিষেধ আছে, সেটা কিন্তু মানা দরকার। কারণ নেগেটিভ কর্ম কিন্তু বা ভুল পথ কিন্তু আমাদের একটা নেগেটিভ পথে নিয়ে যায়। যদি একবার সেটা শুরু হয়ে যায়, তখন আমার স্যাটার্ন কি জুপিটার কি মার্স কি মার্কিউরি সেটা ম্যাটার করে না, আমাকে সঠিক মার্ক, যার মার্ক ঠিক আছে শনি তার সাথে আছে। কোনো মানে কিছু পাথরের ক্ষেত্রে কিছু ব্যাপার রয়েছে শনির ক্ষেত্রে যেটা করলে? দেখুন, পাথর আর রত্নের মধ্যে পার্থক্য আছে। যেরকম আমরা রাস্তায় বা বাসনের দোকানে যে গোপাল থাকে তাকে আমরা প্রণাম করি না, না, তাকে আমরা বলি মূর্তি। যখন সেটা প্রাণ প্রতিষ্ঠা হয় সেটা হচ্ছে বিগ্রহ। যেমন আমরা বলি মা, কিন্তু যখন তাকে কুমোরটুলি থেকে আনা হয় তাকে পুজো করি না, যখন তার মধ্যে বোধন হয়, প্রাণ প্রতিষ্ঠা হয়, তাকে তখন আমরা পূজা করি। তো পাথরকে প্রথমে রত্নে পরিণত করতে হয়। এটা নিয়ে অনেক কিছু বলার আছে, মানে লোকে যেভাবে আংটি নিচ্ছে, পরে নিচ্ছে, অমুকে পুজো করে দিয়েছে, এইভাবে রত্ন পড়লে কোনো লাভ হয় না। এবং এটা একটা দীর্ঘকালীন প্রসেস। যদি রোজ আমাকে কিছু ফ্রি হ্যান্ড করতে হবে, তাহলে আমার ওয়েট মেনটেনেন্স থাকবে। ঠিক সেরকম রোজ আমাকে কিছু মন্ত্র জপ করতে হবে, এবং এগুলো তো গুরুমুখী বিদ্যা, এগুলো গুরুর কাছ থেকেই শেখা উচিত, এমনি এমনি করা উচিত না। শনির ক্ষেত্রে এই যে এখন বকরি চলছে, অনেকেই একটা পাথর মানে রত্ন পরে নিল, সেটা না, কখনোই না। শনি বকরি চলছে এটা একটা নর্মাল, যেমন এখন শ্রাবণ মাস বৃষ্টি হবে এটা নর্মাল, সেরকম শনি বকরি হয়েছে এটা নর্মাল, এটা প্রত্যেক বছরই থাকবে। তাহলে এটা হুজুগ, এটা একদম হুজুগ, একদম হাইপ, আর কিচ্ছু না। এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। অনেকটা জানতে পারলাম, এবং আপনি আসার জন্য এই পডকাস্টের মাধ্যমে অনেক দর্শক যেমন জানতে পারলেন, আমি নিজে খুব ভয় ছিলাম, তো আমি নিজে অনেকটা জানতে পারলাম, অনেকটা স্বস্তি পেলাম। আমার মনে হয় আপনার মাধ্যমে দর্শকরাও অনেকটা উপকৃত হবেন, যারা ভয়ে আছেন, সিটিয়ে আছেন, 7:30 শুরু হয়ে গেছে বলে কাজকর্ম ছেড়েই দিয়েছেন প্রায়, তারা উঠে বসুন, দাঁড়ান, লড়ুন। এটাই বোধহয় আজকে সুকৃতিদি এখান থেকে বার্তা দিলেন। এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কেমন লাগলো এই এপিসোডটা, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। যদি দিদি কথা দেন তাহলে আরো একদিন আমরা নিশ্চয়ই অ্যাস্ট্রোলজি বিষয় নিয়ে প্রচুর মানুষের ভুল ধারণা রয়েছে। রেনেসা, আপনি যে মানে এত সুন্দরভাবে জিনিসটা তুলে ধরছেন, আমার মনে হয় এগুলো নিয়ে অনেক কিছু বলার দরকার। কারণ মানুষের একটা ধারণা হয়ে গেছে যে জ্যোতিষশাস্ত্র মানে ভণ্ডামি। জ্যোতিষশাস্ত্রর একটা অ্যাপ্লিকেশন আছে লাইফে। অ্যাকচুয়ালি কথাটা অ্যাস্ট্রোলজি নয়, অ্যাস্ট্রোলজিক, যার মধ্যে লজিক আছে। এবং জ্যোতিষ মানে হচ্ছে যেই আলো আমাদের নিজেকে দেখাতে সাহায্য করে। আমি যদি নিজেকে সেলফ রিয়েলাইজেশন না করি, আমি যদি নিজের ভালো মন্দ বুঝতে না পারি, তাহলে আমি কিন্তু কোনোদিনই সেই আলোর দিকে যেতে পারবো না। অ্যাস্ট্রোলজি এটাই বলে, কর্ম না করলে
ফল পাবো না, কিন্তু আমি যে কর্মটা করছি, আমি যে বিভ্রান্ত হয়ে যাচ্ছি, আমি যে নেগেটিভ হয়ে যাচ্ছি, আমি যে ডিপ্রেশনে ভুগছি, সেটা যদি আমি কন্ট্রোল করতে পারি তাহলেই আমি রাজা। আর একটা জিনিস লাস্ট আমি বলতে চাই, সেটা এত ভালো আপনার পডকাস্ট, সেটা একটা জিনিস আমি শুধু বলবো যে দেখুন, কোনো গ্রহ নিয়েই ভয় পাওয়ার মতন কিছু নেই, আর কোনো মানুষের ভাগ্য রাতারাতি চেঞ্জ হয় না। যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে মানুষের পার্সপেক্টিভটাকে চেঞ্জ করাটা কিন্তু আসল। আর অ্যাস্ট্রোলজি একটা অ্যাপ্লাইড সায়েন্স, এটাকে অকাল্ট সায়েন্স বলে। অনেকে বলবেন সায়েন্স, তাহলে তার অস্তিত্ব কোথায়? আমি যদি বলি আপনার ভিটামিন D3 কত, আপনার হিমোগ্লোবিন কত, আপনার কোলেস্টেরল কত, ইউ ক্যান মেজার। কিন্তু আমি যদি বলি আপনার স্ট্রেস কত, আপনার মন খারাপ কত, আপনার অ্যাংজাইটি কত, আপনি কতটা আনন্দে আছেন, ইউ ক্যানট মেজার। এগুলো সোলের নেচার। তো সোলকে দেখার বিদ্যাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। দিস ইজ দ্য রিফ্লেকশন অফ ইয়োর সোল। একদমই। আর এই বিদ্যাটাতেই আমাদের প্রাচীন মুনি ঋষিরা কোন জায়গায় গিয়েছিলেন, অনেক দূর গিয়েছিলেন, এবং সেটা বোধহয় কোথাও হারিয়ে গিয়েছে। সেই হারানো মিসিং লিঙ্ক গুলোকে জোড়ার কাজটাই খুব ছোট আকারে আমি এবং আমার মতো আরো অনেকে শুরু করেছেন। কিন্তু সঠিক জিনিসটা জানাটাও খুব জরুরি। ভুলগুলো না জেনে সঠিক জানার যদি ইচ্ছে থাকে তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর আপনাদের সুপ্রীতিদির কাছে কি কি প্রশ্ন সেটা অবশ্যই আপনারা কমেন্টে লিখুন। আমি চেষ্টা করব যে, যেমন আমি বারবারই বলি, যে একটা ফলো আপ এপিসোড করার। তো আজকের এপিসোডটা অবশ্যই চারদিকে ছড়িয়ে দিন, কারণ শনিকে নিয়ে প্লিজ ভয় পাবেন না। ভয় পাওয়ার কিছুই নেই, কারণ আমি নিজে স্বস্তি যখন পেলাম, আপনারাও নিশ্চয়ই এই এপিসোডটা দেখার পর পুরোটা দেখবেন। মাঝখান থেকে ছেড়ে দিলে কিন্তু বুঝতে পারবেন না। পুরোটা দেখবেন এবং তারপরে কমেন্ট করে জানাবেন যে সত্যিই কি আপনার শনিকে ভয় লাগছে। যদি না লাগে সেটাও লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন। আরও একটা এপিসোড নিয়ে খুব শিগগিরই হাজির হচ্ছি। নমস্কার। নমস্কার।